আসসালামু আলাইকুম, বাবলি লাইফস্টাইল চ্যানেল থেকে আমি বাবলি। আজ আমি আপনাদের সাথে খাসির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো কুটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এই তো এখানে সাথে আছে পেঁয়াজ আর রসুন কুচি, আর সাথে আছে জিরা, আদা, এলাচ। এগুলো আমি ব্লেন্ড করে নেব। আর এখন আমি একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে পরে আমি দেব আগে থেকে কুটে রাখা পেঁয়াজ আর রসুন কুচিগুলো তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। ভাজলে পরে পেঁয়াজের কাঁচা যে গন্ধটা সেটা থাকবে না। এখন আমি পেঁয়াজ রসুন ভাজির মধ্যে আগে থেকে যে মাংসটা কুটে ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলোও দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি সবগুলো মশলা এক এক করে মাংসে দিয়ে দেব। এভাবে আপনারাও খাসির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, বেশ মজা হয়। এই তো এক এক করে আমি সবগুলো মাংস দিয়ে এখন আমি সব মশলাও মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, আগে থেকে যে বাটা মশলাগুলো দেখেছিলাম জিরা, আদা, সেই বাটা মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি সবগুলো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে, যেন মাংসর এই পানি ভাবটা না থাকে, মাংস থেকে যেন তেলটা বের হয়ে আসে। আর সাথে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ। দিয়ে বেশ কিছুক্ষণ কষালে পরে মাংসের এই পানির যে ভাব সেটা চলে যাবে, মাংস থেকে সুন্দর তেল বের হয়ে আসবে। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংস যত কষানো যায় স্বাদ তত রান্নার দ্বিগুণ হয়। আরও মাটির চুলায় রান্না, বুঝতেই পারছেন কতটা স্বাদ হতে পারে। এই তো কথা বলতে বলতে আমার কষানোটাও প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল বের হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতো দিচ্ছি, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে ঠিক ততটা পরিমাণ। আপনারা আপনাদের মতো করে মাংসের পানির পরিমাণটা দিবেন। এই তো আমি এখন পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে জ্বালিয়ে নেব, যেন মাংসটাও সিদ্ধ হয় আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় শেষের দিকেই। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা জিরা আর এলাচ, মানে ব্লেন্ড করাটা। আপনারা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন জিরার, আমি ব্লেন্ড করেই দিচ্ছি। কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন।